এখন ফ্রি ফায়ার যে ইভেন্ট দিছে দেখছোস? কি ইভেন্ট বেচছে? 1000 ডায়মন্ড টপ আপ করলে 2000 ডায়মন্ড বোনাস। আমি টাকা পাবো কই রে ভাই? আর এবারে টাকার টেনশন করছ কি লাগে? আমার কাছে কি টাকা আছে নাকি? আমি কি টাকা ইনকাম করি? আমি যাই বাপের পকেটে 500-1000 টাকার নোট খালি মেরে দিয়ে পড়ি। তুই এমনি যাবি, ঠিক আছে? তারপর আমার কাছে টাকা পাঠাবে, আমি তোর টপ আপ করে দেবো, ঠিক আছে? কোনো টেনশন করবি না। আচ্ছা সারাদিন শুধু ফোন আর ফোন, ফোন লুকিয়ে রেখেও লাভ হয় না। সারাদিন কি করিস ফোনে? আলিফকে দেখ, এবারও প্রথম হয়েছে। কত ভালো একটি ছেলে, আজ আসুক তোর বাবা। ফোন দিয়ে করিসটা কি? ফোন থেকে ভালো কিছু শিখবি, তা নয় সারাদিন শুধু নাচ গান এসব কি? বাবা কেমন আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ। বাবা একটু বাসায় এসো তো। জিসান সারাদিন ফোনে কি যে করে, এদিকে রেজাল্টও অনেক খারাপ হয়েছে, একটু বুঝিও তো বাবা। আচ্ছা আন্টি, আমি আজই আসবো ইনশাআল্লাহ। আচ্ছা বলো তো, সব জিনিসের কয়টি দিক থাকে? দুইটি, একটি ভালো দিক, অপরটি খারাপ দিক। তাহলে আমাদের কোন দিকটি গ্রহণ করা উচিত? ভালো দিক। আবিষ্কারক বা উদ্ভাবকরা সবকিছু তৈরি করেছে মানুষের উপকারের জন্য, কিন্তু তার খারাপ দিকও থাকবে, সেটাই স্বাভাবিক। আমাদের এই খারাপ দিকগুলো থেকে দূরে থাকতে হবে। আমাদের সকলের প্রধান কাজ হলো ভালোভাবে পড়ালেখা করে ভালো মানুষ হয়ে দেশ ও দশের সেবা করা। কিন্তু এই যে তোমরা পাবজি, ফ্রি ফায়ার, লাইকি, টিকটক এসবে সময় নষ্ট করছো, এগুলো কি আদৌ আমাদের কোনো কাজে আসবে? না। তাহলে যেটা আমার জীবনে কাজেই লাগবে না, সেটাতে আমি সময় নষ্ট করব কেন? তাই আসো, আমাদের জীবনে যেটা কাজে আসবে সেটাতে সময় দেই এবং পৃথিবীটা গড়ি সোনালী রঙিন। পড়ব মোরা জানার তরে ভালো হবার জন্য, দেশের দশের করলে সেবা জীবন হবে ধন্য। যা কিছুতে নেই কো শেখার কিছু, সময় নষ্ট করব না কো, নিব না তার পিছু। জানলে এবং মানলে পরে, জানলে এবং মানলে পরে হব ভালো গণ্য। দেশের দশের